স্বাগতম ভিডিওতে সবাইকে। আজকে যে বিষয়টা দেখার জন্য আপনারা এই ভিডিওটা ওপেন করেছেন সেটা হচ্ছিল লোয়ার কেস থেকে কিভাবে আপার কেস করা যাবে আর আপার কেস থেকে কিভাবে লোয়ার কেস করা যাবে মাইক্রোসফট এক্সেলে। আচ্ছা, এটা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে? মনে করেন যখন সরকারি বিভিন্ন দপ্তরগুলোতে নামের লিস্টগুলো সেবা গ্রহীতা বা সেবা প্রদানকারী বিভিন্ন লোকের নামের লিস্টগুলো ছোট অক্ষরের দরকার হয়, আবার বড় অক্ষরের দরকার হয়, আপার কেসও দরকার হয়, লোয়ার কেসও দরকার হয়। তখন মনে করেন অনেকগুলো নাম একটা লিস্টে, মনে করেন 100 বা 110টা 20টা নাম আছে। তো এই নামগুলো বাংলা লোয়ার কেসে লিখলে পরে আবার আপার কেসে লেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা লোয়ার কেস থেকে কীভাবে আপার কেসে নিতে পারি, তো এইটা টেকনিকটা আজকে দেখার জন্য আপনার ভিডিওটি অবশ্যই অন করেছেন। তো সেইটার কাজে চলে যায়। মনে করেন আমার ডিসপ্লেতে এখন আছে লোয়ার কেসের নামগুলো আছে। এবার এইটা আমি কীভাবে আপার কেসে নেব, এবার আমরা এইটা নেব। তো আমরা যেখানে আমরা আপার কেস করতে চাচ্ছি অথবা যেখানে লোয়ার কেস আছে তার পাশেই আমরা একটা তার পাশের যে কলামটা থাকবে, তো সেই কলামটায় গিয়ে আমরা কার্সারটা রেখে সেখানে একটা সমান সমান চিহ্ন দেবো। সমান সমান চিহ্ন দেওয়ার পর এখানে লিখব আপার, UPPER। মানে আমি যদি ছোট হাতের অক্ষর থেকে বড় হাতের অক্ষর করতে যাই তখন আমাদের আপার লিখতে হবে। সমান সমান আপার UPPER, একটা ব্র্যাকেট দিতে, ব্র্যাকেট দিয়ে এবার যেখানে লোয়ার কেসের সেল নাম্বারটা আছে ছোট হাতের অক্ষরে, তো সেই সেল নাম্বারটা দিতে হবে। সেই সেল নাম্বারটা হচ্ছিল A1। তো আমি A1 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি এন্টার দিলাম। দেখো এখানে কিন্তু বড় হাতের অক্ষর অলরেডি হয়ে গেছে, বড় হাতের অক্ষর কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি এইটা এখানে কিন্তু নিচের দিক টান দিলাম। দেখো অন্যান্য ফর্মুলাগুলোর মতো নিচের দিক টান দিলাম। তো প্রত্যেকটা অক্ষর কিন্তু ছোট হাত থেকে বড় হাত হয়ে গেছে। কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছিল, কিন্তু এখানে আছে ফর্মুলা। আমি যদি এইখান থেকে কপি করে, দেখেন আমি Ctrl+C আমি কপি করলাম, কপি করে দেন আমি অন্য একটা শিটে গেলাম। অন্য একটা শিটে গিয়ে আমি যদি এইখানে এটা পেস্ট করি, দেখো Ctrl+V পেস্ট করলাম। এখানে কিন্তু কোনো ফর্মুলা আসতেছে না, কীরকম যেন দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে আমাদের? তো এইখানে আমাদের কাজ আছে। আমি আগের জায়গায় ফিরে যাই, ফিরে যাওয়ার পরে আমি এইখানে আসবো। এইখানে আসার পরে এইটুক আবার আমি এখান থেকে কপি করবো, Ctrl+C দিয়ে কপি। এবার এর পাশে আরেকটা কলামে গিয়ে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আসছে পেস্ট স্পেশাল। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ভ্যালু নামে একটা অপশন আসে, পেস্টের এখানে ভ্যালু, সিরিয়ালে ভ্যালু নামে এইটা অন করে দিই। আমরা যদি ওকে করে দিই, দেখো ওই লেখাগুলো কিন্তু এবার পুরোপুরি আসছে। এবার আগের লেখাটা খেয়াল করো, আগের ফর্মুলা বারের দিক খেয়াল করবা। আমি যখন এখানে দিলাম তখন দেখুন এখানে কিন্তু ফর্মুলা বারে ফর্মুলা দেখাচ্ছে, কিন্তু এইখানে যখন আসলাম তখন কিন্তু অবশ্যই নাম দেখাচ্ছে। এবার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই আপার কেসের টাইম নিয়ে আমি আমার কাঙ্ক্ষিত যে জায়গাটা আছে Ctrl+C দিয়ে কপি করে আমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে কিন্তু আমি বসাতে পারতেছি। Ctrl+V দিলে এবার কিন্তু এইখানে কিন্তু আমাদের আনএবেল দেখাচ্ছে, এখানে কিন্তু আমাদের অ্যাবেল দেখাচ্ছে, এইখানে ডাইরেক্ট নামটা আসছে। এবার একই রকমভাবে আমরা আপার কেস দিছি যেমন, তো আমরা একই রকমভাবে আপার কেস থেকে লোয়ার কেসে নিতে পারি, সে বিষয়টাই একই রকম। আমাদের এখানে কি করতে হবে, এখানে সমান সমান চিহ্ন দিতে হবে, তারপরে এখানে লিখতে হবে LOWER, লোয়ার লেখার পরে আমরা ব্র্যাকেট দিব। দেন এই যে সেলটার নাম কি, এই C1, তাহলে আমাদের C1 বসাই দিয়ে ব্র্যাকেটটা আটকায় দিলেই এন্টার দিলে আমাদের এইটার নামটা ছোট হাতের, পুরো ছোট হাতের অক্ষর চলে আসবে। দেখো পুরো কিন্তু ছোট হাতের অক্ষর চলে আসছে। তাহলে আমরা কি করব, মিম আক্তার সীমা। তো ছোট হাতের অক্ষর চলে আসলে আমরা এইভাবে এটারে টান দিব। আচ্ছা, সে একই রকমভাবে আবার ছোট হাতের করতে হবে, ওই ভ্যালু দিতে হবে। তো এ পর্যন্ত এই ভিডিও।